সিরাজগঞ্জে অগ্নিদগ্ধ আয়েশার সুচিকিৎসার ব্যবস্থা করলেন দৈনিক আলোকিত নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলন। আইয়ুব আলী, চলনবিল প্রতিনিধি। সিরাজগঞ্জের সোলঙ্গায় গৃহবধূর গায়ে আগুন দিয়েছে স্বামী, দেবর ও শাশুড়ি। এ বিষয়ে দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় গত ইংরেজি ২১শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে সিরাজগঞ্জের সোলঙ্গায় গৃহবধূর গায়ে আগুন, গ্রেফতার-২ শিরোনামে খবর প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর থেকে অগ্নিদগ্ধ গৃহবধূ আয়েশার সুচিকিৎসার জন্য দৈনিক আলোকিত নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান মিলন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালের যোগাযোগ করেন এবং ডাক্তারদের সাথে পরামর্শ করেন। আয়েশার আত্মীয় স্বজন এবং গ্রামের গণ্যমান্য লোকজনের ফোন নম্বর সংগ্রহ করে তার সুচিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। গৃহবধূ মোছা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে নিম্নোক্ত আসামিদের নাম উল্লেখ করে সোলঙ্গা থানায় এজাহার দায়ের করেছে। আসামিরা হলেন মৃত আনিছুর রহমানের ৩ পুত্র ১, মোহাম্মদ আনোয়ার হোসেন ২, মোহাম্মদ শামীম ৩, মোহাম্মদ হালিম ৪, শাশুড়ি মোছা সালেহা বেগম, স্বামী মৃত আনিছুর রহমান সর্ব সাকিন আমডাঙ্গা উত্তরপাড়া ৫, মোহাম্মদ হাসান পিতা মৃত কোবাদ আলী শাম তারুটিয়া পূর্বপাড়া সর্ব থানা সোলঙ্গা, জেলা সিরাজগঞ্জ ৬, মোহাম্মদ মুক্তার হোসেন পিতা মৃত মোকছেদ মোল্লা শাম সেনহাটি, থানা দিঘলিয়া, জেলা খুলনা। ঘটনার বিবরণে জানা যায় খুলনা জেলার হরিণটানা থানার রাজবাঁধ কয়রা বাজার গ্রামের মোছা আয়েশা সিদ্দিকার সাথে সিরাজগঞ্জ জেলার সোলঙ্গা থানার আমডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের আনুমানিক ১৫ বছর পূর্বে রেজিস্ট্রি কাবিন মূল্যে বিবাহ হয়। তাদের ঘরে মোহাম্মদ হোসেন ও আহম্মদ হোসেন নামের ২টি ছেলে সন্তান আছে। স্বামী, দেবর ও শাশুড়ি মিলে মাঝে মাঝেই গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে বাদী সিরাজগঞ্জের লিগ্যাল এইডের অভিযোগ করিলে লিগ্যাল এইড গত ইংরেজি ১৯শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে আসামিদের লিগ্যাল এইডে হাজির হতে বলে। লিগ্যাল এইডে হাজিরার বিষয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে গত ইংরেজি ১৯শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভোর সকাল ৫টা ঘটিকার সময় সকল আসামিরা মিলিত হয়ে গৃহবধূর গায়ে আগুন দেয়। সোলঙ্গা থানা অভিযোগ পাওয়া মাত্র থানার অফিসার ইনচার্জকে এম রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ শামীম। আসামিদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়। আলোকিত টিভি ডেস্ক, ঢাকা।